বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। এই চ্যালেঞ্জ করছে কে? ইবলিস। এবং সে কিন্তু আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আল্লাহ পাক হায়াত দিয়েও দিয়েছে। এটাই পরীক্ষা। তো ইবলিস এবং তার অনুসারী জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যারা আছে, এরা আল্লাহর বান্দাদেরকে এই উদ্দেশ্যটা ভুলিয়ে দেয় যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। যেমন দেখুন, জিন শয়তান আমাদের ইবাদতের মধ্যে সমস্যা সৃষ্টি করে, নামাজের মনোযোগ নষ্ট করে দেয়, তাই না? আচ্ছা, আবার দেখবেন পরিবার চালাচ্ছেন, আপনি খুব অনেস্টের সাথে পরিবার চালাচ্ছেন, কিন্তু পরিবারের লোকজন আপনার কথা শোনে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করে রেখে দিল, আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিল। আপনি ভালো থাকতে চাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। আপনি জুলুম করবেন না, কিন্তু জুলুমের শিকার হচ্ছেন। আপনি সুদ খেতে চাইছেন না, খেতে বাধ্য হচ্ছেন। মানে আপনি আল্লাহর পথে চলতে চাইলেও জিন শয়তান আর মানুষ শয়তানরা আপনাকে বাধা দিচ্ছে। এবং শয়তান দুনিয়ার শোভা চাকচিক্য আপনার সামনে তুলে ধরে আল্লাহর পথ থেকে আমাদেরকে সরিয়ে রাখছে, তাই নয় কি? এটা আল্লাহ পাক খুব ভালো করে জানেন যে আমার বান্দাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হবে শয়তান, আদু মুবিন, সুস্পষ্ট শত্রু হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন